এর মধ্যে কি হবে তোমরাই বলতে পারো। এ থেকে বি এর মধ্যে যখন ডান দিকে যাচ্ছি মানে এ উপরের দিকে যাচ্ছি, তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে বি এর মাঝখানে যে হাফ নোটসটা আছে সেটা হবে কি এ শার্প। বি থেকে যদি এ এর দিকে যাই তাহলে এই হাফ নোটসের পজিশনে হবে বি ফ্ল্যাট। সো কি হতে পারে, এ আর এ আর বি এর মাঝখানে হতে পারে এ শার্প অথবা বি ফ্ল্যাট। বি শার্প বলে কিছু হয় না, কারণ বি শার্প ইজ ইকুয়াল টু সি, এবং সি ফ্ল্যাট বলে কিছু হয় না, কারণ সি ফ্ল্যাট ইজ ইকুয়াল টু তোমার বি, কারণ এরা দুজনে অলরেডি পিওর নোট। সো এদের ফ্ল্যাট বা শার্প বলে কিছু হয় না। একই রকমভাবে সি থেকে ডি পর্যন্ত যখন যাবে তাদের মাঝখানে যে হাফ নোটসটা আছে সেই হাফ নোটসটা কী পজিশন হবে তোমরা বলো। যদি বলে থাকো যে সি শার্প অথবা ডি ফ্ল্যাট, যেটাই বলবে দুটোই ঠিক। তো অথবা যদি দুটোই বলো তাহলে দুটোই ঠিক, কারণ হচ্ছে যে সি থেকে ডান দিকে যখন যাবে, যখন উপরের দিকে যখন যাবে তখন হবে সি শার্প। ডি থেকে যখন নিচের দিকে আসবে তখন হবে ডি ফ্ল্যাট। ডি থেকে ই এর দিকে যাবে যখন, তখন একটা পিওর গ্যাপ থাকে ডি আর ই এর মধ্যে, একটা হাফ ডি অ্যান্ড ই এর মাঝখানে একটা হাফ নোটের ডিফারেন্স থাকে। সেই হাফ নোটসটা হচ্ছে তোমার ডি শার্প যদি ডান দিকে যাই, অথবা ই ফ্ল্যাট। একই রকমভাবে ই আর এফ এর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। সো ই শার্প বলে কিছু হয় না, কারণ যদি বলতে পারো মানে টেকনিক্যালি যদি বলতে পারো যে ই শার্প ইজ ইকুয়াল টু এফ এবং এফ ফ্ল্যাট ইজ ইকুয়াল টু ই, এবং এরা দুজনেই পিওর নোটস, তো সেই জন্য এদের মাঝখানে সেই জন্য এদেরকে শার্প বা ফ্ল্যাট বলে কোনো দেখা যায় না। এবারে হচ্ছে যে তুমি এফ এর পর এফ থেকে জি এর মাঝখানে একটা হাফ নোটের ডিফারেন্স থাকে, এবং সেই নোটটা হচ্ছে তোমার এফ শার্প অথবা জি ফ্ল্যাট। একই রকমভাবে আগের যেগুলোকে ডিরাইভ করেছি সেটাও এখানে একই রকমভাবেই আসবে। না জি থেকে যখন এর মাঝখানে যাচ্ছ, এটা হচ্ছে যে তোমার নেক্সট অক্টেভ, মানে একটা 12খানা অক্টেভ মানে 8খানা নোটসের মাথায় পড়ছে। মানে তুমি যদি এখান থেকে কাউন্ট করে থাকো 1 2 3 4 5 6 7, মানে 7খানা নোটস তোমার অলরেডি হয়ে গেছে। তো নেক্সট নোটটা মানে তোমার এই অক্টেভটা কমপ্লিট করতে গেলে তোমাকে, মানে এই নোটের পুরো প্যাটার্নটা একটা কমপ্লিট প্যাটার্ন করতে গেলে তোমাকে এই নোটটাকে টাচ করতে হবে। সো সেই জন্য এখানে 8খানা নোটস আছে বলে এই প্রত্যেকটা নোটসকে অক্টেভ বলা হয়। এবং তুমি যদি এই প্রত্যেকটা পজিশনসকে দেখো, মানে এ শার্প, বি, সি, সি শার্প অথবা ডি ফ্ল্যাট, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এই সবকটাকে যদি তুমি একসাথে মেলাও তাহলে তুমি দেখবে যে এখানে 13খানা টোটাল কম্বিনেশন আসছে, এই ইনক্লুডিং তোমার এ। সেই 13খানাকে যদি আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে ফ্রেডবোর্ডটা প্রত্যেকটা হাফ নোটস বা সেমিটোন, হাফ নোটস ইজ ইকুয়াল টু সেমিটোনও বলে অনেকে। তো সেমিটোনে যদি প্রত্যেকটা ফ্রেডবোর্ড সেমিটোন ডিফারেন্সে আছে, এদের ডিস্টেন্সগুলো কিন্তু ইকুয়াল নয়। তো সেই জন্য এরা এমনভাবে অ্যাডজাস্টেড করা আছে যাতে এরা প্রত্যেকটা হাফ সেমিটোন ডিস্টেন্সে থাকে, ইন্টারভ্যালে থাকে। সো এবার দেখা যাক যে ফ্রেডবোর্ডের পজিশনসগুলো কী কী হতে পারে। তো ধরা যাক যেহেতু আমরা এখানে পিওর নোটস এ দিয়ে শুরু করেছি, এখানে পিওর নোটস হচ্ছে এ থেকে স্টার্ট হচ্ছে, তার আগে যাওয়ার আগে তো সি নোটস থেকে শুরু করা যাক, কারণ সি হচ্ছে একটা কমপ্লিটলি পিওর নোট যার মধ্যে কোনো শার্প অথবা ফ্ল্যাট থাকে না। সেটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু তার আগে এটাও জেনে নাও যে যখন একটা মেজর স্কেল ডিরাইভ করা হয়, মেজর স্কেলে কোন কোন নোটসগুলো থাকবে, মানে অ্যাকচুয়ালি পিওর নোটসের পার্টিকুলার ইন্টারভালে এই যে সেই ইন্টারভালে কী কী নোটসগুলো থাকবে সেটা একটা ফর্মুলা দ্বারা ডিরাইভ করা হয়, এবং সেই ফর্মুলাটা হলো হোল, হোল, হাফ, হোল, 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 হাফ। এটার মানে হচ্ছে ডাব্লু রিপ্রেজেন্ট করছে হোল, হোল মানে WHOLE, হোল ইজ ইকুয়াল টু হোল নোটস, মানে একটা পুরো নোটকে ডিরাইভ করে। আর একটা এইচকে বলা হচ্ছে যে হাফ নোটস অথবা সেমিটোন অথবা হাফ টোন বলা হয়, বা হোলটাকে নোটসও বলে একটা। সো এইটা হচ্ছে ফর্মুলা। এবার এইটা কি হচ্ছে, এগুলো একটা পার্টিকুলার ইন্টারভালকে রিপ্রেজেন্ট করছে। সো ধরো তোমার এখানে যেমন ফ্রেড বোর্ডে আমরা 1 থেকে 13 পর্যন্ত করেছি, ধরো এখানে 13টা ফ্রেড পর্যন্ত আমরা ডিরাইভ করছি। ধরো এইখান থেকে শুরু করে, যেমন এই ফ্রেড বোর্ডটা যদি আমরা দেখি তাহলে এখানে 13টা, এইখান থেকে এটা 12, এবং এই 13 নম্বর ফ্রেড পর্যন্ত আমরা এটাকে ডিরাইভ করছি। ঠিক আছে, এখানে ধরো সি যদি তোমার রুট নোট হয়, রুট নোট হচ্ছে যদি মানে যে নোটটা তুমি যে স্কেলটা বাজাচ্ছ, মানে কি অফ স্কেল যদি তোমার কি অফ সি হয়, সিতে যদি স্টার্ট করো তার মধ্যে কী কী নোটসগুলো থাকবে সেটা জেনে নাও। সেটা জানার জন্য ফর্মুলা হচ্ছে এটা। ধরো এটা সি রুট নোটের পর রুট নোটকে বাদ দিয়ে ধরো একটা হোল নোট কী করে হচ্ছে, তাহলে এই দুটোকে যদি তুমি অ্যাড করো তাহলে একটা হোল নোট হচ্ছে হাফ নোট,
হোল নোট ইজ ইকুয়াল টু সাম অফ টু, মানে হোল নোট ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ নোটস। সো এই জন্য এই দুটোকে অ্যাড করলে তোমার যেটা আসে সেটা হচ্ছে তোমার একটা নোটসে পরিণত হচ্ছে। তো ডি, তো সি এর পর আসবে হোল নোট ডিফারেন্স, মানে ইন্টারভালে সি এর পর ইন্টারভালে আসবে ডি, এবং তারপর আবার তার ফর্মুলা আছে হোল হোল, মানে ডি থেকে হোল হোল, এখানে ফর্মুলাটা আছে। সো এটা ফর্মুলাটা লক্ষ্য করতে পারো। তো ডি এর পর হোল নোটস কোনটা আসবে? হ্যাঁ, ডি এর পর হোল নোটস আসবে তোমার এই দুটোকে যদি সাম করো, মানে এই দুটো নোটসকে যদি সাম করো তাহলে আসছে তোমার হাফ। প্রথমে আসলে রুট নোট, আসলে রুট নোটটাকে বাদ দাও, রুট নোটটাকে বাদ দেওয়ার পর তারপর আছে তোমার হোল নোটস হবে তোমার ডি, তারপরে হোল নোটস হবে এই দুটোকে অ্যাড করলে তোমার ই, এইখানটা থেকে তারপর হাফ নোট হবে এইটা, একখানা নোটস, জাস্ট একটা নোটকে তুমি অ্যাড করছো, সেটা হচ্ছে এফ। এবং ই আর এফ এর মধ্যে আমরা আগেই আগে পিওর নোটসের মধ্যে বলে দিয়েছি যে ইন্টারভালটা তারা কীরকমভাবে হয়, ই আর এফ এর মধ্যে কোনো গ্যাপ থাকে না, সেই জন্য হাফ নোটসে এফ আসছে। এবং ই থেকে এফ এর পর একটা হোল নোট, মানে নেক্সট ফর্মুলা হচ্ছে তোমার হাফের পর হোল নোট, সে হোল নোটসটা হবে কোথায়? এই দুটোকে অ্যাড করে। এবং এই দুটোকে অ্যাড করলে যে নোটসের ইন্টারভাল যে নোটসটা থাকে, মানে হোল নোটের শেষে যেটা থাকে এফ থেকে, সেটা হচ্ছে তোমার জি। ফ্রেড বোর্ডে সেটা 8 নম্বর পজিশনে থাকবে, এবং সেটা বলে দিচ্ছি কীভাবে হবে। তারপরে হচ্ছে যে তার ফর্মুলা হলো তোমার জি পর্যন্ত এলে তারপরে হোল ডিফারেন্সটা হচ্ছে হোল, জি থেকে হোল নোটসের ডিফারেন্স করলে এ আসে, কারণ জি আর এ এর মাঝখানে বলা হয়েছিল জি আর এ এর মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে যে তোমার জি শার্প অথবা এ ফ্ল্যাট, তো সেইটাই হচ্ছে এখানে এসছে। এবং জি এর থেকে হোল নোটের ডিফারেন্স হবে তোমার এই দুটো নোটসকে যদি অ্যাড করি তাহলে এ, এবং এ থেকে নেক্সট নোটটা যেতে গেলেও তোমার হোল নোটের ডিফারেন্স থাকে, তাহলে এ থেকে হোল নোটের ডিফারেন্স হবে এই দুটোকে অ্যাড করলে তখন আসবে বি, ঠিক আছে। এবং বি এর পর যে নোটসটা আসবে সেটা হচ্ছে হাফ নোটের ইন্টারভ্যালে থাকবে, এবং সেটা হচ্ছে সি, কারণ আমরা আগেই দেখেছি যে বি আর সি এর মাঝখানে কোনো ইন্টারভাল থাকে না, সেই জন্য এটা বি আর সি আসছে। এখানে কোনো বি শার্প অথবা সি ফ্ল্যাট এরকম বলে কিছু হয় না বা হয় না, কারণ এগুলো হচ্ছে পিওর নোটস এবং এদের মধ্যে কোনো ইন্টারভালের গ্যাপ নেই, ঠিক আছে। তাহলে তুমি মোটামুটি বুঝতে পেরে গেলে যে কি অফ সিতে কী কী নোটসগুলো আসছে। কি অফ সিতে প্রথম নোটস আছে এ, তারপরে নোটসটা 2, এই যে হোল নোটস 1, 2 করে যে ডিফারেন্স নোট করা আছে সেগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা নোটসকে ডিনোট করছে। তাহলে এটা যদি কি অফ সিতে করি তাহলে রুট নোট হবে ফার্স্ট পজিশনে, যেটা আসবে সেটা হচ্ছে রুট নোট, এবং তারপরে হবে হোল নোটস ডিফারেন্সে যেরকম আসছে সেইগুলোকে ডিনোট করা হয়েছে। সো 2, এখানে 3 হোল নোটস, তারপর হাফ নোটসের ডিফারেন্সের হচ্ছে 4 থেকে হোল নোটস 5 থেকে হোল নোটস 6 থেকে হোল নোট হচ্ছে 7, এবং 7 থেকে হাফ নোট হচ্ছে ই। তাহলে এই পজিশনসগুলোকে, এই নোটসগুলোকে, মানে পিওর নোটসগুলো যেগুলো মেজর কি অফ সিতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, ঠিক আছে। যখন এইগুলোর মধ্যে মানে মেজর স্কেল সি এর মেজর স্কেলে কোনো শার্প অথবা ফ্ল্যাট থাকে না, এটা মানে এটা যদি অনেক সময় যারা মিউজিক থিওরি পড়ে তাদের জন্য এটা বড় একটা কোয়েশ্চেন্স হয়ে যায়, মানে পরীক্ষা আসে, মানে এমন একটা মেজর স্কেলের নাম বলো যেটাতে কি অফ সিতে মানে এমন একটা মেজর স্কেলের নাম বলো যেখানে কোনো রকম শার্প বা ফ্ল্যাট থাকে না। সো সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে যে সিম্পলেস্ট ওয়ে টু রিমেম্বার, মানে কি অফ সিটা কোনো কিছু থাকে না। সো এবারে হচ্ছে যে তোমার এর মধ্যে মানে এই মেজর স্কেলের মধ্যে কোন কোন জিনিসগুলো মেজর স্কেল হবে, কোনগুলো মাইনর স্কেল হবে, সেগুলো পরের ভিডিওতে বলবো। এখন আমরা ডিরাইভ করছি যে মেজর স্কেলের মধ্যে কোন কোন নোটসগুলো তৈরি হয় এবং সেইগুলোকে কিভাবে আমাদের এই পজিশনে এই ফ্রেড বোর্ডে বসানো হয়, ঠিক আছে। এবার তুমি এখানে একটা রেফারেন্স হিসেবে তুমি ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এখানে একটা রেফারেন্স হিসেবে দেওয়া আছে যে প্রত্যেকটা নোটসে যে সি শার্প অথবা ডি ফ্ল্যাট কি বলা হয়, এবং প্রত্যেকটা এখানে যেটা করা আছে সেটা এখানে লেখা আছে অলরেডি, ঠিক আছে। বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম হয়। মেজর স্কেলটা যখন বললাম মাইনর স্কেলও বলা যেতে পারে। মাইনর স্কেল হচ্ছে তোমার হোল হাফ হোল হাফ হোল, মানে কি বলবো, তোমার একটা এক্সাম্পল দিয়ে রাখি। তোমার মাইনর স্কেলটা এখন বোঝাচ্ছি না, পরে এটা সময় করে বোঝাবো। কারণ হচ্ছে যে যখন তুমি একটা কর্ড বাজানোর সময় যদি বলো যে সি মেজর, সি মাইনর, সি ডি মাইনর এরকম যদি হয়, তখন মেজর স্কেলে হচ্ছে যে কী কী কর্ডগুলো হচ্ছে বুঝতে পারলে। মাইনর স্কেলটাও তো তোমাকে সেরকমভাবে ডিরাইভ করতে হবে, তো সেই ডেরিভেশনসটা যে কীভাবে হয় সেটা আমি তোমাকে পরে যখন বোঝাবো তখন এই মাইনর স্কেলটার ব্যাপারে উল্লেখ করব। এখন দেখে নেওয়া যাক যে আমার স্ট্রিংসগুলো কিভাবে পজিশনিং হচ্ছে। সো এখানে দেখে নাও যে এখানে যে গিটার যে স্ট্রিংটা আছে তোমার হচ্ছে যে ই স্ট্রিংটার মধ্যে এই যে পয়েন্টসগুলো কী করে আসছে। প্রথমে দেখো ই স্ট্রিংটা,
আমি প্রথমে ই স্ট্রিংটা এক্সপ্লেন করি, তারপর আস্তে আস্তে বাকি স্ট্রিংগুলো এক্সপ্লেন করবো। তো ই স্ট্রিংয়ের মধ্যে দেখো আমাদের ফর্মুলাগুলো কী আছে, মানে ই এর পর আসবে এফ, কারণ ই আর এফ এর মধ্যে নেক্সট এগুলো যেহেতু হাফ টোনের ডিফারেন্স, মানে হাফ নোটসের ডিফারেন্সে আছে প্রত্যেকটা ফ্রেট বোর্ড, তো ই এর পর আসবে হাফ নোট হচ্ছে এফ, এবং এফ এর পর যদি ফুল নোটস নিই, মানে ফুল নোটস যদি হয় তাহলে সেটা আসবে জি, দুটো নোটস অ্যাড করে। তো সেই জন্য দেখো এইখানটা স্কিপ করে এই পজিশনে জি। যখন তুমি গিটারে কোনো নোট এই নোটসটা বাজাবে, মানে থার্ড ফ্রেট, এটা হচ্ছে থার্ড ফ্রেটে যখন তুমি এই লোয়ার ই স্ট্রিংটা বাজাবে, মানে হাই পিচ ই স্ট্রিংটা বাজাবে, তখন যে এই নোটসটা আসবে, সেই নোটটা আসবে তোমার কাছে জি। এবার জি থেকে যখন আবার পরের দিকে হাফ নোট বা এফ এর পর হাফ নোট আসলে তোমার এফ শার্প অথবা জি ফ্ল্যাট আসবে, জি থেকে হাফ নোট বাড়লে তোমার জি শার্প, এ ফ্ল্যাট, এরকম একই রকমভাবে বাকি নোটসগুলোকেও ডিরাইভ করা হয়েছে। তুমি ভিডিওটাকে পজ করে ধীরে ধীরে আস্তে আস্তে এটা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। একটা খাতা পেন্সিল নাও, যেখানে তুমি লেখো যে ফর্মুলাটা আগে তুমি জেনেই গেছো, যে হোল হোল হাফ, হোল 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 হাফ, এটা হচ্ছে ফর্মুলা তোমার মেজার স্কেলের জন্য। আর তোমার প্রত্যেকটা পিওর নোটসের জন্য ফর্মুলা হচ্ছে তোমার এর পর একটা হাইফেন থাকবে, মানে একটা হাফ নোটের ডিফারেন্স থাকে, যেটা তারপর বি আর সি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, তারপর হাফ নোটের ডিফারেন্সের পর হবে ডি, তারপর হাফ নোটের ডিফারেন্সে ই, এদের কোনো ডিফারেন্স নেই এফ এর সাথে, তো সেই জন্য এফ এর পর একটা জি থাকবে, জি এর সঙ্গে আবার একটা নিচে অক্টেটটা কমপ্লিট করতে গেলে, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। সো এইটা হচ্ছে তোমার এই ডিফারেন্সে তোমার থাকছে। তাহলে এবার দেখো একই রকমভাবে এটাকে রেফারেন্স নিয়ে তুমি বি পজিশনটাকে ডিরাইভ করো, তাহলে বি এর পর হাফ নোটের ডিফারেন্স আসবে সি, এই নোটটা এসে গেছে, এবং সি এর পর আসবে তোমার সি শার্প, ডি ফ্ল্যাট, যেহেতু এখানে ফাঁকা আছে, এবং তারপরে বাকিগুলো তোমার ডি, তারপরে ডি এর পর হচ্ছে তোমার হাফ নোটের ডিফারেন্স ডি শার্প অথবা ই ফ্ল্যাট, ঠিক আছে। তাহলে এইগুলোকে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। এটাকে একটা খাতা নাও এবং তার সঙ্গে রেফারেন্স হিসেবে তুমি এই জিনিসটাকে প্লট করো, 1 থেকে 12 পর্যন্ত একটা লাইন, 1 থেকে 12 পর্যন্ত নাম্বারগুলো লেখে, এবং তার মধ্যে রুট নোটটাকে কনসিডার করে এই ফর্মুলায় ফেলে, এবং এই পিওর নোটসের ইন্টারভ্যালটা মনে রেখে বা চেষ্টা করো যে কোন কোন ইন্টারভ্যালে কীগুলো থাকবে। তো সেইটাকে যদি করো একই রকমভাবে, সেটাকে যখন গিটারের মধ্যে ফেলবে তখন তুমি বুঝতে পারবে যে কোন নোটসগুলো আসছে। তো প্রথমে ই আর বিটা তুমি জানতে পেরে গেছো। তো এবার জিকে দেখো, জিটা কী আসছে, আমি এটাকে মিলিয়ে নিই। জি এর পর জি ফ্ল্যাট অথবা জি শার্প অথবা জি ফ্ল্যাট আসছে, যেহেতু হাফ নোটের ডিফারেন্সে জি আর এর মধ্যে একটা হাফ নোটের ডিফারেন্স থাকে, তো সেই জন্য জি থেকে উপরের দিকে, মানে যখন আমি গিটারের এই দিকটা আসবো, উপর দিকে যখন যাব, মানে এটা অ্যাকচুয়ালি মানে যেহেতু ভার্টিক্যালি রাখা আছে বলে এটা নিচের দিকে যাচ্ছে, মানে সেই জন্য এটাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যখনই তুমি জি থেকে মানে নাটস থেকে দূরের দিকে যাবে, যখন যাবে তখন সেটা শার্প, যখন নাটসের দিকে আসবে তখন সেটা হচ্ছে ফ্ল্যাট। জি আছে, জি এর ওপর উপর দিকে যাচ্ছি জি শার্পের পর আসবে এটাকে যদি আমি ব্যাক সাইডে মানে যদি নাটসের দিকে যাই তাহলে এ ফ্ল্যাট আসবে। তো এরকমভাবেই এই নোটসগুলো মানে এই পয়েন্টগুলো ডিরাইভ করা হচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটা পয়েন্টকে তুমি আস্তে আস্তে মনে করতে হবে, তাহলে তুমি এটা বুঝতে পারবে। এখানে অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি সেগুলোকে মানে এখনই বলতে চাইছি না, কারণ সেগুলো তুমি অনেকটা গুলিয়ে ফেলবে। সবার আগে যেটা করা দরকার, সবথেকে আগে তুমি এই ফ্রেট বোর্ডটা, তুমি গিটারটা নাও, গিটারটার মধ্যে যে ফ্রেট বোর্ডের যে পয়েন্ট নাটসগুলো, যে পজিশনসগুলো আছে, নাটস থেকে ফ্রেটের মধ্যে যে ডিফারেন্সে যে পজিশনসগুলো আছে, সেই পজিশনসগুলোকে বোঝো। যেমন হচ্ছে যে এই পজিশনটা যেহেতু এখানে নাটস আছে, এবং নাটস থেকে, এবং এটা ফার্স্ট ফ্রেটের মধ্যে ধরো এই স্ট্রিংটা হচ্ছে তোমার ডি স্ট্রিং, এখানে দেখো ডি স্ট্রিং আছে, ডি স্ট্রিং থেকে ফার্স্ট ফ্রেটে কী আসবে, ডি শার্প, তার মানে এখানে দেখো ডি শার্প আছে অথবা ই ফ্ল্যাট, তাহলে এটা ই আসবে। সো এরকমভাবেই তুমি বিভিন্ন জায়গায় গিটারের মধ্যে, তোমার গিটারটার মধ্যে কোথায় কী থাকছে সেটা একটা বোঝার চেষ্টা করো। তো গিটারটা যখন এরকমভাবে ধরবে তখন বুঝতে পারবে যে এটা হাই পিচ স্ট্রিং ই স্ট্রিং এবং লো পিচ ই স্ট্রিং। যখন তুমি এটাকে ফেলবে যে এই প্রত্যেকটা পজিশনসগুলোতে কোন কোন নোটসগুলো আসছে, কারণ এই নোটসগুলোই অ্যাকচুয়ালি তোমাকে বাঁচাতে হবে। তুমি যখন এইগুলোকে বুঝতে পারবে বা এইগুলো যখন জেনে যাবে যে কোন কোন নোটসগুলো পাচ্ছ, তারপরে তোমার গিটারটা বাজাতে ইজি হবে। তোমাদের এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তুমি কমেন্টে আমাকে লিখে জানাও, তাহলে আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করতে চেষ্টা করব, যতটা সম্ভব তাড়াতাড়ি পারি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি হয়তো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে গিটারটাকে টিউন করবে, কারণ টিউন যদি করো তারপরেই তুমি এইখানে বুঝতে পারবে, তাহলেই তুমি এই স্ট্রিংটাই যে ই স্ট্রিংয়ের আকারে আসছে সেটা তুমি বুঝতে পারবে, বা এই স্ট্রিংটা তোমার এ স্ট্রিং সেটা তুমি বুঝতে পারবে। সো টিউনিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট
এবং সেটা দেখার জন্য তুমি নেক্সট ভিডিওতে ক্লিক করে তুমি নেক্সট টিউনিংয়ের পার্টটা জেনে নিতে পারো, অথবা তুমি পিছনে গিয়ে রিভাইজ করে নিতে পারো যে গিটারটাকে কীভাবে ধরবে, অথবা গিটারের বিভিন্ন অংশগুলো কী কী আছে।